Assalamualaikum guys, my another vlog. My name is Manjula Samsad. Hello guys, আমি এখন আমার ব্লগে লাইভ স্ট্রিম করব। আমি আজকে সারাদিন কি কি করব। হ্যালো গাইস, এখন আমি আমার ব্লগের জন্য কিছু গ্রামে কিছু দেখবো যে কি করে, কোথায় কি আছে। হ্যালো গাইস, এখন আমরা আমাদের স্কুলের ভিতরে এখানে একটা 6 থেকে 10 আর এখানে ক্লাস 1 থেকে 5। এখন আমরা কি আমাদের দেখেন গাইস, এটা হলো ক্লাস 1 থেকে 5, গাইস ওইটা হলো ক্লাস 6 থেকে 10। হ্যালো গাইস, এখন আমরা পুকুর পাড়ে যাব। আর আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর, আপনারা দেখে থাকেন লাইভে। গাইস এখন দেখেন এই একটা পাঞ্জাখানে, এখানে সবাই মসজিদ নামাজ পড়ি। আমরা সবাই নামাজ পড়ি। দেখেন গাইস, এখন আমরা এখানে একটা পুকুর পাড়ে এসে পড়েছি। এই পুকুর পাড়ে মুরব্বী হতে ছোট বড় সবাই গোসল করে। এখানে সবাই ঘুরতে করতে আনন্দ পায়। তারপর আমিও নিজেও গোসল করি। পুকুরে মাছও ধরা যাবে। দেখেন গাইস, ওইখানে মাছ আছে একটা তেলাপিয়া মনে হয়। দেখেন গাইস, ওইখানে হয়তো মাছ আছে। আমরা এখন আছে বীর মুক্তিযোদ্ধা হাজী মোখলেছুর রহমানের গেটের সামনে। এখন এই সামনে যে দেখা যাক গাইস, এই যে একটা কবরস্থান, এখানে এই বাড়ির মুরব্বী মহিলা যারাই থাকুক তাদের কবর। গাইস দেখেন, আমাদের বাড়ির ভিতরে একটা অসুন্দর একটা জিনিস, যেটা হলো তাল। সবাই ছোট থেকে বড় সবাই দেখে। গাইস এখন আমরা অন্য একটা গ্রামে যাবো, সেটা হলো ওদিকে নদীর পরে একটু কাছে। আমরা যে গ্রামটায় যাচ্ছি সেই গ্রামটার নাম হলো কুদ্দকে। চলেন গাইস, এই জায়গাটার একটি অনেক ঐতিহাসিক জিনিস আছে। বলা যাক যে এই যে এই পুকুরটা গাইস দেখতেছেন যে আপনারা, এই পুকুরটা একসময় এখানে আমার বাবারা এখানে বসে ক্রিকেট খেলছে। তারপরে এই যে এইখানের গাছগুলো দেখতেছেন গাইস, এখানে আমার অনেকগুলোই আমার দাদা দাদির আছে। তারপর এখানে আমার বাবার একটা গাছ আছে। এই যে এই গাছটাই আমার চাচার হলো। আর এই পুকুরটা বর্তমানে না, এই বাড়ির সবার। এই জায়গাটা আমার অনেক পছন্দের একটা জায়গা। এখানে আমি অনেক সময় আমার বন্ধু বান্ধবের সাথে আমি এখানে অনেক সময় এখন দেখেন আমরা এখন ওদিকে যে একটা রিভিউ দেই, দেখ কি সুন্দর জায়গাটা, সেটা একটু আসো দেখেন। আমাদের একটা ঘটনা, একটা বাস্তব ঘটনা। একবার আমরা এখানে সবাই আমার বন্ধু বান্ধব মিলে গোসল করতে একবার আসছিলাম। তখন সবাই আমরা দেখেছিলাম। আপনাদের সময় আমি এই সময় কোনো ভিডিও রিসেন্টলি আমি এই কয়েকদিন হইতে আমি করতেছি ভিডিওটা। আমি এখানে দাঁড়িয়েছিলাম, এইখান থেকে আমার বন্ধু বান্ধব ওইখানে গোসল করি। হ্যাঁ গাইস, এখানে আমি একবার এখানে দাঁড়িয়ে দেখি কি এখানে বিশাল দুইটা সাপ। হ্যাঁ, আমি দেখে তো পুরো অবাক। আমি ওর বন্ধু বান্ধবদের বলতেছি, বন্ধু যে দিকে সাপ আছে তোরা দিক দিয়ে উঠে যায়। ওরা তো আমার কথা বিষয় হাসি করতেছিল। দুই একটা বন্ধু আগে থেকে উঠে গেছে। দুইটা বন্ধু ছিল, আরহান আর একটা ছিল হলো তানজিৎ। হ্যাঁ, ওরা দুইজনে বলদের মতো গোসল করতেছিল। আর আমিও ওদের উঠতে সবাইকে উঠতে বলতেছে। হ্যাঁ, কারণ ওরা উঠতেছে না। এক বন্ধু আবার উঠে গেছে ওই ফারহান। হ্যাঁ, তারপর ছিল তানজিৎ। ওকে ভুলে ও গোসল করতে করতে এই পর্যন্ত আসার পর ওকে সাপে কামড় দিছে। তারপরে আমরা তো ওকে ধরে রিস্কি করে ওর বাপ মার কাছে নিয়ে চলে গেছিলাম। তখন হইতে আমরা এই পুকুর অতটা গোসল করতে আসিনি। এমনি দেখি এই পুকুরটা কেমন সুন্দর বা এতই আমার জায়গাটা পছন্দের জায়গা। তারপর আমি এখানে বেশি সময় আড্ডা দিই বন্ধু বান্ধবের সাথে, কিন্তু এইখানটায় বেশি আর গোসল করি না। গাইস আপনারা একটা জিনিস দেখলে এখন আসলে আমরা একটা এখন তো আপনাদের আমি ওর
অর্ধেক জিনিসই দেখাইলাম। এখানে একটা মরা মাছ, এটাকে আমার বন্ধুদের যে সাপে কামড়তেছিল এই। তো আমাদের এই জায়গাটাই, গ্রামের ভিতরে এই জায়গাটাই আমার অনেক ভালো লাগে। গ্রামের মজা কিন্তু গ্রামে সেটা কিন্তু ফিল পাবেন না আপনারা। আমি বলি আপনাদের ওদিকেও আমি দেখাইছিলাম সকালবেলা। এখন আপনাদের একটা কথা বলি, আপনারা যদি কোনো জঙ্গল বা কোথাও কিছু যান, একটা জিনিস মনে রাখবেন, হাতে একটা লাঠি বড় মোটা কিছু রাখবেন, চারদিকে করে দেখবেন। যদি সাপটা বসে তাহলে তো অনেক ভয়ঙ্করই হতে যেতে পারে। তা আপনারা এটা মাথায় রেখে কাজ করেন। গাইস, আপনাদের তো একটা কথা বলা হয়নি, আমি এখানে আরও আমার বয়স 9 বছর, মামাটা দাদু মারা গেছে। হ্যাঁ, আমি অত ছোট কিছু বুঝতাম না, অতটা বললো না। এই আমার দাদুর কবরে আপনারা দেখেন সবাই যায়, এই আমার দাদুর কবর। বৃষ্টির জন্য এখানে অনেক হয়ে গেছে। এর জন্য আমি চিন্তা করেছি যে আমি এই সপ্তাহের ভিতরেই কবরটা আমি গাইস। এখন আমি আমাদের এলাকার ছোট ভাইদের সাথে একটু ফুটবল খেলি, দেখি আমাদের নেয় নাকি। আমার না, আমি যাচ্ছি কেমন আমরা খেলি বন্ধু কোথায়। আমাদের ফুটবল খেলা শেষ। আপনাদের ভিডিও পছন্দ হলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করুন প্লিজ।